মুরাকাবার মাধ্যমে আপন মুর্শিদের দিলের সাথে দিল মিশাইয়া, রাসূলের দিলের সাথে দিল মিশাইয়া ওই রকম আল্লাহর হুজুরে হাজির হইয়া আল্লাহর কাছ থেকে ফায়েজ অর্জন করে ফায়েজ বিজ্ঞানে মুর্শিদ রাসূলের দিল হইয়া আপন মুর্শিদের দিল হইয়া আবার নিজের দিলে ফায়েজ টানে ছাড় দেওয়া হয়। আত্মা যদি অশুদ্ধ হয়, যত সাবান দেওয়ার শরীর বসেন আত্মার কোনো পরিবর্তন হবে না, যত তেল মোবিল লাগান আত্মার কোনো পরিবর্তন হবে না। আত্মা শুদ্ধ করতে হলে আত্মা যে জগতের বস্তু, ওই জগতের বস্তু দিয়ে আত্মাকে শুদ্ধ করতে হবে। সেটা হচ্ছে ফায়েজ। ফায়েজ আল্লাহময় শক্তি থেকে এসে থাকে, আল্লাহর পক্ষ থেকে আসে। এই আল্লাহর পক্ষ থেকে ফায়েজ অর্জন করে নবী রাসূলদের শিরাবশিরা হয়ে, আউলিয়া ইকরামদের শিরাবশিরা হয়ে নিজের দিলের মধ্যে ফায়েজটা আসে। নিজের দিলে ফায়েজ অর্জন করলে ওই ফায়েজের বিনিময়ে আত্মা পরিশুদ্ধ হয়ে যায়। ফায়েজ দিয়ে আত্মাকে শুদ্ধ করতে হয়। সম্মানিত আশিক রাসূলেরা, দেহের যেমন বিমার আছে, আত্মার বিমার আছে। আত্মার বিমার থেকে আত্মাকে সুস্থ করার নাম আত্মশুদ্ধি। যেমন দেহকে চিকিৎসা করে সুস্থ করা সম্ভব, আত্মাকে উত্তম চিকিৎসার দ্বারা সুস্থ করা সম্ভব। নবীগণ, রাসূলগণ, আউলিয়া ইকরামগণ যুগে যুগে আত্মশুদ্ধির শিক্ষা দিয়েছে নিজের সিনার ফায়েজের দ্বারা। ওই ফায়েজটা আল্লাহর পক্ষ থেকে অর্জন করতে হয়। পরিষ্কার না? পরিষ্কার না? ফায়েজ ব্যতীত সারা জীবন ইবাদত বন্দেগী করলে আত্মশুদ্ধি হবে না। আর ফায়েজ অর্জন করার পদ্ধতি হচ্ছে মুরাকাবা। মুরাকাবার মাধ্যমে আপন মুর্শিদের দিলের সাথে দিল মিশাইয়া, রাসূলের দিলের সাথে দিল মিশাইয়া ওই রকম আল্লাহর হুজুরে হাজির হইয়া আল্লাহর কাছ থেকে ফায়েজ অর্জন করে ফায়েজ বিজ্ঞানে মুর্শিদ রাসূলের দিল হইয়া আপন মুর্শিদের দিল হইয়া আবার নিজের দিলে ফায়েজ টানে ছাড় দেওয়া হয়। ওই ফায়েজ আপন মুর্শিদের দিল থেকে যখন চাল পুরুতে নিজের দিলে পড়তেছে, যাদের অন্তর্দৃষ্টি খুলে যায় কিংবা যাদের লতিফা চালু আছে, সে পরিষ্কার বুঝতে পারবে লতিফার জিকির জোরদার হচ্ছে এবং সাথে সাথে অনুভব হচ্ছে যেমন তার সারা শরীরে পানি ঢেলে দিলে যেমন ভীষণ গরমের মধ্যে যদি আপনি শীতল পানি শরীরে ঢেলে দেন যেমন শীতল হয়ে যায় শরীর, অথবা কঠিন গরমের মধ্যে গাছতলায় বসলে হঠাৎ বৃষ্টির পরে যদি একটা বাতাস বয় শরীর যেমন শীতল বা ঠান্ডা হয়ে যায়, ওই রকম ফায়েজটা তার আত্মাটাকে সাথে সাথে, শুধু আত্মা নয়, দেহ মনকে একদম সুস্থ করে ফেলে। ওই প্রেমে, ওই মহব্বতে তখন তার চোখ দিয়ে পানি ঝরতে থাকে। এই শান্তিতে তার দুই চোখ বায়া পানি ঝরতে থাকে। পরিষ্কার না? পরিষ্কার না? এইভাবে প্রতিনিয়ত ফায়েজের দ্বারা আত্মাকে শুদ্ধ করতে হবে। আত্মাকে শুদ্ধ না করা পর্যন্ত আত্মশুদ্ধির গল্প করে কোনো লাভ হবে না। লাভ করতে হলে যিনি আত্মশুদ্ধির বিশেষজ্ঞ এমন একজন মহামানবের সংস্পর্শে যেতে হবে। এমন মহামানব, এমন যুগ নাই যে যুগে ছিলেন না, যে যুগে আসেন না, যে যুগে থাকবেন না। প্রত্যেক যুগে ওই রকম মহামানব আল্লাহ প্রেরণ করে দিয়েছেন যারা মানুষের আত্মশুদ্ধির শিক্ষা দিবে। পরিষ্কার না? পরিষ্কার না?